সরকারকে বাধ্য করতে পেরেছে আমিরে জামাত প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং অলরেডি বিএনপি জামাত অনেকাংশে সমঝোতা হয়ে গেছে, যদিও এখানে জামাতের অবস্থান নিয়ে কিছুটা অপব্যাখ্যা করা হচ্ছে। দর্শক, সংসদে জুলাই সনদ বাস্তবায়ন বা এগুলো নিয়ে বিএনপি আলোচনা করতেই দিবে না, তাল বাহানা করে বিধি মারানি সালাউদ্দিন। জামাত এনসিপি কিছু বললেই বিধি দেখান, অথচ এটা তার কাজ না। তারা জুলাই সনদের উপর যে 2 ঘন্টা আদেশ হয়েছে এটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, এবং এক পর্যায়ে ডেপুটি স্পিকার সালাউদ্দিন আহমেদকে বসিয়ে দিয়ে তার মাইক অফ করে এই আলোচনার ব্যবস্থা করেছেন সংসদে মুলতবি প্রস্তাবের উপর। এখানে সরকারের সিদ্ধান্ত ছিল যে না, এই আলোচনা করতে দেয়া যাবে না, কিন্তু আমিরে জামাত নানানভাবে তার বিরোধী দলীয় নেতা হিসেবে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে জুলাই সনদের উপর আলোচনা করতে আয়োজন করতে বাধ্য করেছে সংসদকে, সরকারকে। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আলোচনা তো আপনারা শুনেছেন জুলাই সনদের উপর। আন্দালিব রহমান পার্থের বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে, দালাল কত প্রকার কি কি আপনারা দেখেছেন। সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, এদের প্রত্যেকের দালালি, তাদের নগ্নতা আপনারা দেখেছেন, যে কিভাবে খালেদা জিয়া রহমানের সাথে তারা প্রতারণা করে, কিভাবে জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের সাথে তারা প্রতারণা করেছে, এবং তাদের যে যুক্তি, এর মধ্যে যে আওয়ামী যুক্তি এবং ভারতের যুক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। তো দর্শক, সেই জায়গায় ফলাফল কি, এটা অনেকের প্রত্যাশা যে আলোচনা তো হলো, জামাত বাধ্য করেছে সংসদে আলোচনা করতে, কিন্তু আলোচনার ফলাফলটা কি? ফলাফল হয়েছে কিছুটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, যতটুকু দূরত্ব দেখছেন এটা বাহিরের একটা রূপ, কিন্তু বাস্তবে সমঝোতা হয়ে গেছে। কি, এখানে বিএনপিও ছাড় দিয়েছে, জামাতও ছাড় দিয়েছে। এটা উচিত অনুচিত, এটা আর একটা প্রশ্ন। আমি বলবো না যে একদম উচিত হয়েছে আবার অনুচিত হয়েছে, সেটা বলবো না। এটা নির্ভর করবে ফলাফলের উপর, দিন শেষে কি হয় তার উপর। দর্শক, এখানে ফলাফলটা হচ্ছে যে সরকার প্রস্তাব করেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেছেন যে সংবিধান সংশোধন একটা কমিটি গঠন করি আমরা, আসেন সেই কমিটিতে আপনারাও থাকেন, তারপরে আমরা সংবিধান সংশোধন করি। এখন একটা কমিটি গঠন হবে, আলাপ আলোচনা ভিত্তিতে সমাধান হবে, এই বিষয়ে মোটামুটি একমত, সমঝোতা হয়েছে। কিন্তু এনসিপির বঞ্চিত নেতারা, যাদের মনে বড় কষ্ট, তারা জামাতের বিরুদ্ধে এখানে প্রপাগান্ডা চালাচ্ছে যে না, জামাত সমঝোতা করে ফেলেছে, তারা সংবিধান সংস্কার থেকে দূরে সরে এসেছে, তারা এখন সংবিধান সংশোধন করবে বিএনপির সাথে কমিটি গঠন করে, বিএনপি যা বলবে সেটাই হয়তো জামাতের 2-1টা মেনে চলা হবে, শেষ। জামাত আপোষ করেছে, এভাবে হবে না, রাজপথে নামতে হবে। এনসিপির বঞ্চিত নেতাদের কথা হচ্ছে এটা। প্রথম কথা হচ্ছে যে জামাত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলে সংবিধান সংস্কার না সংশোধন বা কোনো কমিটিতে তারা যাবে কি যাবে না, এটা এনসিপির সাথে নিয়ে যাওয়া হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, মানে সংসদীয় কমিটি করবে, যেমন এই যে ইউনূস আমলের অধ্যাদেশ যাচাই বাছাই করতে যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল, সেখানে তো জামাতেও ছিল, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মুজিবুর রহমান, তারা ছিলেন। এখন এনসিপির এটা অপপ্রচার। জামাত চূড়ান্তভাবে এরকম কোনো সমঝোতা করেনি, আংশিকভাবে একমত হয়েছে না কোনো কমিটির মাধ্যমে এটা আমরা পার্লামেন্টে সমাধান করব, জাস্ট এতটুকু বিষয় একমত। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন সংসদ শেষে সাংবাদিকদেরকে যে যদি সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের জন্য কোনো সংসদীয় কমিটি গঠন করা হলে, এবং সেই কমিটিতে সংবিধান সংস্কারের জন্য কোনো কমিটি গঠন করা হয় এবং সেই সংশোধন নয়, সেই কমিটিতে বিরোধী দল এবং সরকারি দলের সমান সংখ্যক সদস্য থাকলে তখন আমরা তাতে রাজি। কিন্তু কমিটিতে রাজি হয়েছে, জাস্ট এতটুকুই। কিন্তু আমিরে জামাত যে শর্ত দিয়েছেন, এই শর্ত মানলে কোনো সমস্যা থাকে না। 2টা শর্ত, একটা হচ্ছে যে সংশোধন নয়, সংস্কার। এখন এটা আপনাদেরকে বোঝাতে হবে যে সংস্কার এবং সংশোধনের মধ্যে পার্থক্য কি। জামাত কেন সংবিধান সংস্কারের পক্ষে আর বিএনপি কেন সংবিধান সংশোধনের পক্ষে? সংস্কারে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা হয়, মূলনীতি পরিবর্তন করা হয়, যেটা জামাত চায়। আর সংশোধনে মূলনীতি পরিবর্তন করা হয় না, সংশোধনে জাস্ট কিছু বিধান পরিবর্তন করা হয়। সংশোধন আইন সংসদ করতে পারে, কিন্তু
সংসদ করতে পারে, কিন্তু সংস্কার সংসদ করতে পারে না। সংস্কার করতে আলাদা সংস্কার পরিষদ লাগে, গণপরিষদ বা সংস্কার পরিষদ লাগে। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। জামাত চায় সংস্কার, এখন অনেক দূরত্ব আছে। আর জুলাই সনদে বিএনপি যেটা যাতে সাইন করেছে এবং সেখানে যে বাধ্যবাধকতা, গণভোটের যে অব্লিগেশনস, সেখানে কিন্তু সংবিধান সংশোধনের কথা নেই, সংবিধান সংস্কার এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। এবং জামাত এনসিপি এমপির শপথ নিয়েছে, যদিও বিএনপি এখানে আবার চালাকি করছে, যেহেতু দেখছে যে একটা পর্যায়ে বিএনপি জামাতের মধ্যে সমঝোতা না টিকলে জামাত এনসিপি তারা আলাদা করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন শুরু করে দিতে পারে। তো সেই জায়গায় এখন শপথ নেওয়ার যে বিধান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামাত এনসিপির এমপিরা যে শপথ নিয়েছে, ওই শপথ নিয়ে এখন প্রশ্ন তুলছে বিএনপি এবং বলছে যে সিইসি শপথ লঙ্ঘন করেছে, আইন লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, তিনি এভাবে শপথ দিতে পারেন না, আয়োজন করতে পারেন না। এর মানে বিএনপির চিন্তা হচ্ছে শুধু তারা তাদের স্বার্থের অনুকূলে যতটুকু তাদের ক্ষমতা থাকতে, যতটুকু অবৈধ, যতটুকু অসাংবিধানিক, ততটুকু বৈধ, আর বাকিগুলো বৈধ নয়। ধান্দাবাজি, বাটপারি কত প্রকার কি কি, এটা বিএনপিকে দেখলে বোঝা যায়। পদে পদে প্রতারণা। তাহলে দর্শক, জামাতের প্রথম সফলতা হচ্ছে যে সংসদে এই বিষয়ে আলোচনা করতে বাধ্য করা। দ্বিতীয় সফলতা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাব করতে বাধ্য করা যে না, আমরা আসলে একটা কমিটি গঠন করি। এর মানে করতে হবে, দিন শেষে রাজপথ থেকে বা বিভিন্ন জায়গা থেকে চাপ দিলে ওই সংশোধন থেকে সংস্কারও আসবে এবং রাজপথে কঠিন আন্দোলন গড়ে তুলতে পারলে সমান সমান সদস্য সংখ্যক নিয়েও তারা কমিটি গঠন করতে বাধ্য হতে পারে। তো জামাত অলরেডি প্রাথমিক সমঝোতা জামাত পৌঁছেছে। দর্শক, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, তারেক রহমান কিন্তু কিছু বলেন না। এত অতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব এনে সেখানে 2 ঘন্টা আলোচনা হলো, প্রধানমন্ত্রী নিজে সংসদে উপস্থিত, বিরোধী দলের নেতা এত কিছু বললেন, কিন্তু তারেক রহমান কিছু বলেন না, হা করে তাকিয়েছে। এমনকি তারেক রহমানের পক্ষ থেকে যে প্রস্তাব, যে সংশোধন কমিটি গঠন করা, সংসদীয় কমিটি, সেই প্রস্তাবও কিন্তু প্রধানমন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকজন করেছে। তারেক রহমান কেন বলেন না? বলতে পারেন না নাকি ইন্টার পাস? নাহলে বলবেন না কেন? ইটস ভেরি সিম্পল। শেখ হাসিনা হলে অবশ্যই বলতেন। এতটুকু সংবিধানের এতটুকু মারপাস সহ কথা বলতে পারার যোগ্যতা তো থাকতে হবে। আর তারেক রহমান চেষ্টা করলে পারবেন, আমরা বিশ্বাস করি। না উল্টাপাল্টা কিছু বললে জনগণের গালি খাবেন, ভিলেন হয়ে যাবেন, এই ভয়ে বলছেন না যে ঝড় ঝাপটা যা যাক সালাউদ্দিনের উপর থেকে যাক, নাকি এরকম একটা চিন্তা থাকতে পারে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, আমির জামাত সংসদে বলেছেন। এবং গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই এটা নিশ্চিত করতে হবে যে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। আমির জামাতের যে বক্তব্য, যে ভূমিকা এবং সংসদে এই আলোচনা নিশ্চিত করে যতটুকু অগ্রগতি হয়েছে, এটা অসাধারণ।